চাচা আমি আমার জামাই লাগে একটু জমি জমা ভাগাভাগি নিয়ে বুঝ পরামর্শ করতেছিলাম। তাহলে তোমার ভাই যেটা কইলো সেটাই সত্যি? আচ্ছা ঠিক আছে, ওসব বাদ দাও। তুমি নাকি তোমার বাপের ভাগের জমি ভাগাভাগি করতে চাও? হসাই, আমার ভাইজান সবসময় আমার জামাইয়ের অপমান করে, এগুলো আর ভালো লাগে না। আর আসলে কি আমার জামাই আমার অনেক ভালোবাসে, তো এটা আসলে ভাইজান আর ভাবি সহ্য হয় না। সারাদিন ঘরের মধ্যে খিল দিয়ে বসে থাকলে আরে কতক্ষণ আদর করা যায়? আচ্ছা ঠিক আছে, তোমাদের ব্যাপারটা বুঝতে পারছি। আমি আমিনরে বলে দিব, ও সুন্দরভাবে তোমাদের জমিটা ভাগ করে দেবে। চেয়ারম্যান সাহেব, আমি ওই বেইমানি করতে পারব না। আমার যেহেতু বাপের জায়গা, ও যতটুক ভাগে পাইবে অত করে দিয়ে দেবো। আচ্ছা চাচা, জমি জমা তো ভাগাভাগির একটা কথা হইলো, কিন্তু বসত ভিড়ে তো কিছু কইলেন না, আমরা থাকুন কই? যেখানে খুশি সেখানে যাও, আমার এই বাড়িতে থাকতে পারবে না, এটা আমার শেষ কথা। তোমার এই বাড়িতে থাকার আমারও আর ইচ্ছা নেই, কিন্তু এই বাড়ির আমারও তো একটা ভাগ আছে নাকি? চেয়ারম্যান চাচা, আপনি একটা সিদ্ধান্ত নিয়ে দেন তো, আমরা কই থাকুন? আচ্ছা ঠিক আছে, তোমরা চুপ করো। তোমাদের বিষয়টা আমি বুঝতে পারছি। রাফাত, তোমার বিলের ওই নতুন জমিতে যে বাড়িটা আছে, ওই বাড়িতে আপাতত ওদের থাকতে দাও। আরে সেই বাড়ি তো তাদের জন্যই করছিলাম, থাকতে চায় না তো সেখানে। সেখানে থাকলে তো আমার ঘরে চলে খাইতে পারবো না। এই যে চাচা দেখছেন, সবসময় এরকম ছোট করে অপমান করে কথা বলে। এর লেগেই তো আমার বউ চিল্লায়, হুদাহুদি তো আর চিল্লায় না। ঠিকই আছে, এই বাড়িতে জামুকা নিজের মতন থাকুন, শান্তিতে থাকুন। হ, আমরা আর এই বাড়িতে আউন না, তোমরা অঙ্গ বাড়িতে আর যাও না। আরে না না, অত শখ নাই তোমাদের বাড়িতে আমার যাওয়ার। এতগুলো মানুষের সামনে আমরা কাট করে দাঁড় করাইছো জমি ভাগ করার জন্য। আমি যাবো তোমাকে বাড়ি? কোনোদিন যাবো না। আমি মরে গেলে তোরা এই বাড়িতে আসবি না, কোনোদিন আসবি না। তুমি কি ভাবছো এত অপমান সহ্য করার পর আমরা এই বাড়িতে আর আসুন? আমরা মরে গেল আর এই বাড়িতে আসুন? আহা ঠিক আছে, তোমরা এইভাবে যদি কথা কাটাকাটি করতে থাকো তাহলে তো এই সমস্যার সমাধান হবে না। চেয়ারম্যান সাহেব, আপনি একটা সমাধান করে দেন, এর জন্য আপনারা ডাকা হয়েছে এখানে। আপনি যা কইলেন চেয়ারম্যান চাচা, আমরা মাইনা নিচ্ছি, ওইটাই ঠিকঠাক। ঠিক আছে, ওটাই যদি ঠিকঠাক থাকে তাহলে তো কথা হয়েই গেল। আমি আমিনরে বলে দিব, ও সুন্দর কইরা যে যতটুকু জমি পাইবো তারে সেইটুকু বুঝাই দিব। ঠিক আছে, তাহলে আমি আজকে উঠি। এই চেয়ারম্যান সাহেবের সাথে চা নাস্তার ব্যবস্থা করবো না? চা নিয়ে চাচা। এখন আর চা খাওয়ার সময় নাই, একটা বিচারে যাইতে হইব আমার। এই চল। আসসালামু আলাইকুম চেয়ারম্যান চাচা। ওয়ালাইকুম আসসালাম। একা একা থাইক্কা দেখো কিরকম মজা লাগে। বাদ দাও দুটি, কত মানুষে কত রকমের কথা কব। তুমি আর আমি দিন শেষে এক লগে থাকবো, এটাই তো আসল কথা।